আমি ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা কেন বললাম? সেজন্য যারা কৌমিয়ঙ্গরের দাবি করে, আমাদের ভাই দাবি করে, আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে দল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে। নাউযুবিল্লাহ। এর চাইতে কষ্টের আর কি হইতে পারে বলে? এর চাইতে কষ্টের। তাহলে কি আমরা মনে করব আপনাদের সাথে গোয়েন্দা সংস্থার লিয়াজ আছে? এটা কি মনে করব? কারণ এটা তো গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত ছবি ছিল। এই ছবি আজকে ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে আমি কথা বললাম। আচ্ছা, ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা বলবো না, কার বিরুদ্ধে কথা বলবো? ফরিদউদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসি চায় নাই? এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে, একই শয়তানের চাইতে কম? যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআইএ জ্বালানি করতে গিয়া 1 লক্ষ মুক্তির ফতোয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে, আপনারা আরো শুনলে অবাক হবেন। বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা। এরা সব আমেরিকান নাগরিক, এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে। কল্পনা করতে পারেন? শাহবাগের সে নাস্তিক প্রেমী ফরিদউদ্দিন মাসউদের বিরোধিতা করলাম, সে সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসি চাইলো, আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভাঙিয়ে ফেলবেন, তাদের সব তুলে ফেলবেন, তারা ইসলাম বিদ্বেষী। বাবা, আপনি ইসলাম এখনো মনে হয় বুঝেন নাই বাবা। ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। অনেকেই হাসিনা সরকার থাকতে আল্লাহ লিখে রাখেন, কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, অনেক খুচাখুচি করা হয়েছে, একটা লেখা দেখার কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে, কিন্তু আমি সমালোচনা করতে দেখাইতে হবে না। কিন্তু এখন হাসিনা চলে গেল, এখনো আপনারা এই নিপাতি চরিত্র করেই যাবেন। ফরিদউদ্দিন মাসউদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন। যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশমন, ইহুদিদের দালাল, তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন, থানা ঘেরাও করে ফেলবেন। কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, ইশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে, আপনারা জানেনই না, খবরই রাখেন না। আপনারা খবরই রাখেন না। সেই ব্লগার রাজীব 13 সালে মনে আছে বাবা বাবার কথা, 13 সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে। সেই ওয়াসিকুর রহমান বাবু, শাতিবে রাসূল নাস্তিক, সেই ফয়সাল আরিফিন দীপন, ওরা রসুলকে কটূক্তি করেছিল, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল, সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল, সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি, সেই আমাদের ভাই ব্লগার সাইমুম, কিংবা আমাদের ভাই আরাফাত, আরিফ, আসাদ, ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম। 7 থেকে 8 বছর পর্যন্ত এরা কারাগারে ছিল। ইমানি ডায়লগ থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা। এই মানুষগুলো ইশকে নবীর দাবিতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সহ্য করতে পারে নাই। আর এরা আল্লাহর নবীর ভালোবাসায় চলে গেল, আল্লাহর নবীর ভালোবাসায় কথা বললো। এই জন্য এদের এক একজনের নামে, এক একটা যুবকের নামে 2টা 3টা করে ফাঁসি লাগছে। ফাঁসি ফাঁসি। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কিসের পীর, কিসের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস? আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না, আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না। এই ভাইগুলো এতদিন যাবৎ কারাগারে বন্দী। শুনবেন কারগুজারি? শুনবেন? সহ্য করতে পারবেন? কসম আল্লাহর, বাড়ায় বলতেছি না। এই ভাইদের কাছে এমনও শুনছি, তাদের স্ত্রীদেরকে ধৈর্যায় না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে। ধর্ষণ করছে, ধর্ষণ। এ আমার দেশের বাহিনী। ওই ভাইদের স্ত্রীদেরকে রেপ করেছে, ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে। কি বলবেন? কি জবাব দিব আল্লাহর কাছে আমরা?
কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার দিয়ে বলতে, ঝঙ্কার দিয়ে বলতে, যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা ঘেরাও করবো, দাঁত ভেঙে ফেলবো। শুনলাম না তো কোনো, শুনছেন কোনোদিন? শেখুল হাদিস আল্লাহ মামুন হক সহ আমরা সহ শত শত আলেম বন্দী কারাগারে ছিলাম। কোনোদিন তো শুনি না আপনার থানা ঘেরাও করার কথা বলতেছেন। কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন, চোখ তুলে ফেলবেন কারণ। আজকে ফরিদউদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার, আমাদেরকে যাচ্ছে তাই ভাবে। আরো আশ্চর্যের বিষয়, আজকে তারা গান্ধার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায়, শুনবেন শুনবেন, কষ্টগুলো কিছু বলেই যায়, আপনারা হুঙ্কার দিলেন না। এমনকি আমরা ভিতর থেকে শুনি, আমি সরকারকে বলবো, সরকার যারা অপরাধী তাদেরকে ধরে, যারা নিরীহ, আমি আবার বলছি আপনি নিরীহ তাদেরকে ছেড়ে দেন। আলেমদের মধ্যে কেউ কেউ অপরাধী ছিল না? তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল? অপরাধী ছিল। আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না? আল্লাহর জন্য সবাই, আল্লাহর জন্য। এই বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী? কি বলবেন? অপরাধী। এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না, সরকার বসে থাকবে? তাহলে আপনি কি করলেন? শুধু এটাই নয়, আপনাদেরকে আরেকটা কারগুজারি শোনাই এই উম্মার কাছে। এখন হাসিনা নাই, বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন। নিজেরা নিজেরা নয়, আপনি শাহবাগী ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে রাখতে, তাহলে আপনি আলেমও ছিলেন না, জালেমও ছিলেন। আপনি আলেমও ছিলেন না, জালেমও ছিলেন না। এক ফরিদউদ্দিন মাসুদ একা যে পরিমাণে ক্ষতি করছে, আমার মনে হয় নাস্তিক 100 মিলেও এত ক্ষতি করতে পারে নাই। আজকে জানেন আমাকে রিমান্ডে কাগজটি শোনা যায়, রিমান্ডে চোখ বাঁধিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়ে। হঠাৎ করে আমি কোর্ট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে, হিন্দি কথা শুনতে পেয়েছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে। কার লোক? চিনেননি? চিনবেন কেমনে? বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বোঝার দরকার নেই। এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা, আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয়, এটা নিয়ে আমরা ভয়ে আছি। শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই আমি হুজুর আমি বুঝাও না বুঝলা আমি বলছি একটু এড়ায় গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক, আমার র্যাব ধরে নিয়ে আসছে, আপনারা তো র্যাবেরই লোক। তো এরা প্রশ্নটা এড়ায় গেছে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আমরা তো আমরা ধরছি আছে, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি। এরপরে গুনবী ভাই, আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহর কসম, আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে,
আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সবকিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না।